নমস্কার দাদা। নমস্কার। আমরা আছি কোথায় এখন? আমরা আছি কৃষ্ণমোহন স্টেশনের কাছে। আচ্ছা, কৃষ্ণমোহন স্টেশনের কাছে, বারুইপুরের পরে একটা স্টেশন পরে শাসন, তারপরেই কৃষ্ণমোহন। তো বন্ধুরা, আমরা আজকে আছি বারুইপুরের পরে শাসন, তারপরেই কৃষ্ণমোহন। স্টেশনে নেমে 1-2 মিনিট হাঁটলেই ওনার নার্সারি বাগানে চলে আসতে পারবেন। তো ওনার বাণিজ্যিকভাবে ফসল আছে। তো পেয়ারা চাষ, যেখানে মাদার গাছগুলো রয়েছে, বাণিজ্যিকভাবে চাষ করছেন, দেখতেই পারেন। প্যাকেটিং চলছে, সব সময় কিছু না কিছু বাগানে কাজ থাকেই। কখনো স্প্রে করা, কখনো প্যাকেটিং করা, কখনো সার দেওয়া, চাপান সার দেওয়া, নুন সার দেওয়া, এগুলো চলতেই থাকে। কেননা যত্নআত্তি না করলে গাছ থেকে ফল পাবেন না। ওই একটা গাছ পুঁতে রেখে দিলাম আর সে আপনাকে ফসল দেবে আর আপনি সেটা বিক্রি করে লাভবান হবেন, এটা মনে হয় না। তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, যত্নআত্তি না করলে কেউই সাড়া দেবে না। তো চলুন আজকে ফলন দেখুন। দেখাই। হ্যাঁ, সবাই খালি এতে ফলন ওতে ফলন বেশি, এই গাছটাতে কত ফলন হতে পারে একবার দেখে দিন ক্যামেরা একদম মানে কি বলবো, টুনি লাইটের মতো জ্বলছে। যে একটা গাছে যে এটা হচ্ছে আমাদের বারুইপুরের এলাহাবাদ, বারুইপুরের এলাহাবাদ পেয়ারা, যেটা হচ্ছে L49 বলে। এই দেখুন পেয়ারার অবস্থা দেখুন, কত ফলন দেখুন। যে কোনো যেটা গাছ, এই দেখুন এই জায়গাটাতে কত ফলন আছে, এই জায়গাটা দেখুন। একদম একদম দেখাতে পাচ্ছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে হাফ ছিঁড়ে ফেলে দিতে হবে, হাফ ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে বাঁধতে হবে। তারপর পেয়ারা আপনারা ইচ্ছাকৃত হাফ ফেলে দেবেন? হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে পেয়ারা বাঁধতে হবে, না হলে ও পেয়ারা সাইজ হবে না অতটা ভালো। প্রত্যেকটা গাছে অত্যাধিক ফলন হলে কি যে পেয়ারা সাইজ হবে তা নয়, যে কোনো গাছে ফলন। আপনাদের যদি মনে হয়ে থাকে যে কি টাইমে প্যাকেট করা হয়, একদম প্র্যাকটিক্যালি আজকে কাজ চলছে বাগানে বলেই দেখাতে পাচ্ছি। সব সময় হয়তো পারবো না। আজকে দেখে নিন যে কোন টাইমে প্যাকেট করে। দাদা প্যাকেট করছেন, আমি একটু জুম করে দিলাম, দেখুন। অতএব একদম ফুল ফেটেছে ওই সময় যদি প্যাকেট করেছেন তাতেও নষ্ট হয়ে যাবে, আবার বেশি অপেক্ষা করবেন তাতে পিন পোকার উপদ্রবে আপনার সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে কোন টাইমটা উপযুক্ত সেটার জন্য আমি দেখাই। একটা উনি কাজ করছেন, দেখতে থাকুন, আপনারা ক্যামেরায় দেখতে পাবেন। দেখলেন প্যাকেটটা ঢুকিয়ে আর ওখানে দড়ি দিয়ে বেঁধে দিলেন। আর ঠিক এই কারণেই কি আজকাল পেয়ারাগুলোর গা পরিষ্কার হয় দাদা, একদম সাদা পরিষ্কার, দোকানে বিক্রি হয়। পরিষ্কার হবে না, আর পেয়ারাটা সাইজও হবে না, আর পোকা নষ্ট করে দেবে। মোটামুটি আপনাদের এই এলাহাবাদ পেয়ারা যেটা, এটা সাইজ সর্বোচ্চ বিক্রি করা পর্যন্ত কাছারি বাজারে কিরকম সাইজ নেয় দাদা? এটা 150-250-250 এসে যায়। বাহ, 150-250 গ্রাম একটা পেয়ারা হয়ে গেলে। আর 200 মানে স্ট্যান্ডার্ড সাইজ 200, স্ট্যান্ডার্ড সাইজ 200। বাহ, তাহলে শুনতে পেলেন, স্ট্যান্ডার্ড সাইজ 200 গ্রাম পর্যন্ত এক একটা ওজন। এরকমই সাইজ হবে, প্রায় এরকমই, সব স্ট্যান্ডার্ড সাইজ এরকমই, এরকম সাইজের আসবে, তাই তো? এটা প্যাকেটের ভেতরে আছে বলে মনে হয় গাটা একদম পরিষ্কার আর সাদা, তাই না? হ্যাঁ, এটা ম্যাচুরিটি হয়নি। কারণ একটা ফল দাঁতে কামড় দেওয়ার আগে তার গায়ে যদি দাগ থাকে তাহলে তো বিশ্রী ব্যাপার। মতো হয়ে গেছে, এই যে দেখুন এই তৈরি হয়েছে। হ্যাঁ, এই আচ্ছা পেয়ারার সম্পর্কে বলুন তো। সবাই শুধু ভালো ভালো দিকগুলো বলে, পেয়ারা গাছ লাগাও, প্রচুর পেয়ারা হবে, এত টাকা ইনকাম করো, অত টাকা ইনকাম করো। আচ্ছা স্প্রে টে সম্পর্কে একটু বলুন না। এই পেয়ারাগুলো আসার পরে তারপরে যে স্প্রে করে, আমি তো দেখি মাঝে মাঝে পেয়ারা বাগানের পিঠের মধ্যে স্প্রে মেশিন নিয়ে স্প্রে করছে, তা ওটা না করলে পেয়ারা দাগ হয়ে যায়। পেয়ারা দাগ হয়ে যাবে। স্প্রেটা কোন টাইমে করতে হবে দাদা? একদম তোমার ফুল আসা থেকে স্প্রে করতে হবে। ফুল আসা থেকে স্প্রে করতে? আচ্ছা ফুল যখন ফোটে গাছে তখন থেকেই ওষুধ দিয়ে দেন? ফুল ফোটার আগে থেকে ওষুধ চলে। আচ্ছা ফুল ফোটা, ফুল যে আসছে তো, ফুল যে আসছে, ফুল আসার আগে ওষুধ এবারে কন্টিনিউ করতে হবে, বুঝেছেন? আচ্ছা এবারে যখন ওকে এই যে গাছটা ছেটা হচ্ছে, এই ছেটা হচ্ছে, তার মানে এইগুলো সব পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পরে নতুন আবার ফের ফড়কি আসবে। ওই ফড়কি থেকে ওই পেয়ারা শুরু হলো, বুঝেছেন? এবারে ওই ওই এই কচাটা থেকে ফুল এলো, ফুলের মুখে ওষুধ পড়লো। আচ্ছা, এবারে ওই প্রথম একবার ওষুধ দেওয়া হলো, আবার 10 দিন পরে ওষুধ দেওয়া হবে। কি বুঝলেন? এইভাবে একে মানে করতে হবে, না করলে। তাহলে ওই ওষুধটা কিসের জন্য? এই ছোট ছোট কচগুলো বেরোনোর জন্য? হ্যাঁ, কচগুলো বেরোবার জন্য, এবং ওকে পোকা লাগার জন্য। পোকা না লাগার জন্য। হ্যাঁ, আর ওতেই আসবে ফুল, ওতে আসবে ফুল। তারপরে তো বুঝতে পারছেন সেই ফুল থেকেই আস্তে আস্তে ফল কনভার্ট হবে। হ্যাঁ, তো তাহলে গোড়ায় সার কি কিছু দিতে লাগে? হ্যাঁ, গোড়া সার অবশ্যই দিতে হবে। কেন? কোন টাইমে দেন? এটা টানার আগে, মানে এই যে গাছটা ডাল টানার আগে দেওয়া হবে। ডাল টানা দেওয়ার আগে দেওয়া হচ্ছে কেন? এই ডালটা নরম করার জন্য। বুঝতে পারছেন? এবার এই ডালটা নরম হয়ে গেল, টানলে ডালটা মানে আর ভাঙবে না। আচ্ছা, কেউ বুঝেছেন? তাহলে ডাল নরম করার জন্যই গোড়ায় সারটা দেন? হ্যাঁ,
আচ্ছা, এই সারটা আমাদের রাকিব দা বলছিলেন যে ওটা নুন সার। হ্যাঁ নুন সার যদি ওর একটা নাম আছে, পরবর্তীকালে কমেন্ট বক্সে একজন লিখেছিল যে ওটার নাম আছে। তো হ্যাঁ, প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের নাম আছে প্রত্যেকের আমাদের। এমনি দেশি ভাষায় আর দেশি ভাষায় বল নুন সার নুন বলা। সার আছে, তোমার ডিওপি সার আছে, সুফলা আছে, ক্যালসিয়াম আছে, মানে আচ্ছা, বিভিন্ন রকম ওটা সার। কতটা দুধ দিয়ে দিতে হবে? ধরো এই এখান থেকে পড়বে, আচ্ছা, মোটামুটি ওই মানে 1 ফুট থেকে 1 ফুট দূর থেকে পড়বে। 1 ফুট দূর থেকে 1 ফুট মাটি দূর। খুঁড়ে দেবেন নাকি না? হ্যাঁ না, এগুলো সব সরাতে হবে, পরিষ্কার মাটি করতে হবে। খুঁড়ে মাটি করে দিতে একটু হবে। গর্ত করে নেবেন। হ্যাঁ না, ওই ছেঁচে নিলাম, হ্যাঁ। পরিষ্কার করে নিলাম গোড়া, হ্যাঁ। নিয়ে এইবারে ওই সারটা ছড়িয়ে দিলাম। হ্যাঁ। সারটা ছড়িয়ে দেওয়ার পরে আবার এগুলো দিয়ে চাপা দেওয়া হচ্ছে। আচ্ছা, কি বুঝছেন? চাপা দিলে মানে ওটা সারটা তাহলে আর কোনো জলে আর ধুইলো না, আচ্ছা, মানে নাইট্রোজেন উঠবে না, মানে ওটা আর ওর সতটা মানে পুরো পুরো পেয়ে গেল। পুরো সারের উপাদানটা মাটি পাবে, হ্যাঁ মাটি পাবে। যাতে বাইরে উড়ে টুড়ে না যায়, তার হ্যাঁ। জন্য চাপা দিয়ে দিন। হুম, একদম। তাহলে শুনতে পেলেন, গোড়ায় সার একটা দিচ্ছেন ওনারা, কেন না আমাদের হচ্ছে ডালটা নরম করার জন্য নুন সার বলছেন। হ্যাঁ, ওনারা, হ্যাঁ। ওটার নাম আছে ওটা বন্ধুরা। নুন সার। দোকানে গিয়ে বললে ওনারা নাম দিয়েই বিক্রি করবে, নুন সার বলবেন, তাতেই কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ। এখানকার দেশীয় নাম, লোকালি নাম হচ্ছে নুন সার। হ্যাঁ, নুন সার বলা আর হয়। যেটা বলার ডাল টানা, এটা একটা খুব জরুরি ব্যাপার, তাই তো? হ্যাঁ, পেয়ারা গাছের ডাল না টানলে খুব একটা ফলন আসতে চায় না। ডাল না টানলে আসলে কি, এই যে গাছটা জঙ্গল হয়ে আছে, বুঝেছেন? আচ্ছা, আবার এর পরিষ্কার করলে তখন একটা এই বাগানটা আপনি আপনি ওই বাগানে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, আবার ওইটা ওই বাগানে নিয়ে গিয়ে দেখাবো। ওটা এখন এইটা কিছু ফল দেখিয়ে দাও, এই যে গাছে কেমন এই তাহলে বন্ধুরা চলুন কিছুক্ষণ ফল দেখিয়ে নি। ফল দেখিয়ে দাও। প্যাকেটিং চলছে, এই তো, ওনারা বিঘের পর বিঘে এরকম ভাবে এই দেখুন, এই যে এবার রেডি হয়েছে। হ্যাঁ। মানে এটা মানে বাজারে যাওয়ার জন্য একদম রেডি। আচ্ছা, এবার এই যেমন বাঁধা আছে, এই যে ফল ছোট, মানে সব সময় আমাদের এখানে যে বারুইপুরে যে এলাহাবাদটা, হ্যাঁ, এলাহাবাদে তোমার কন্টিনিউ সব সময় ফল দেয়। হ্যাঁ, আর এই যে এত, এই দেখুন না, চলুন। এতে ফল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন চলুন দেখি ওনারা যে কত ফল হতে পারে। এই দেখুন, একবার দেখে নিন। বাপরে বাপ, দেখুন টুনি লাইটের মতো। এই ক্যামেরাটা নিয়ে এদিকে আসুন। এই দেখুন, এই অবস্থা দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন অবস্থা দেখুন। এগুলো ডাল টানা হয়েছিল, হ্যাঁ, এগুলো ডাল টানা এখন হয়েছে। ডাল ছেড়ে দিয়েছেন, তাই সব তো? এলাহাবাদ, এগুলো সব এই এলাহাবাদ। ডাল ছিটে হ্যাঁ। পরিষ্কার করে হ্যাঁ, এই ডাল বেঁধে হ্যাঁ, এতে মানে ওষুধ মানে ব্যবহার করার পরে তবে এই জিনিসগুলো হয়েছে। আচ্ছা, বুঝছেন? ঠিক। স্প্রে করতে হয় 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। কি হবে? গাছে যে স্প্রে করেন ওটা কি পোকামাকড় মারার ওষুধ নাকি হ্যাঁ, হ্যাঁ, পেস্টিসাইড? হ্যাঁ, পোকামাকড়ের জন্য আর এই পচা হাঁটার জন্য, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, ভিটামিন মারা হয় পচাগুলো, মানে মানে শক্ত করে, মানে এর জন্য মোটার জন্য। আচ্ছা, আচ্ছা, এই দেখুন, পেয়ারার খনি। এদিকে আসুন, আর একটা ভ্যারাইটি দেখায়। আচ্ছা। এটা হচ্ছে, এতক্ষণ যেটা দেখাচ্ছেন এটা কি জানেন, আরেকবার এটা বলে হচ্ছে দিন। আমাদের বারুইপুরের এলাহাবাদ। হ্যাঁ। আর অনেক ইয়ে L49 বলে। আচ্ছা, আর এইটা হচ্ছে দুধে খাজা। দুধে খাজা। দুধে খাজারটা শেপটা দেখুন। আপনি আগে পরে অবশ্য বলেছেন, তবু এই ভিডিওতে একটু বলুন তো, দুধে খাজা আর এলাহাবাদ যেটা বারুইপুর এলাহাবাদ যেটাকে বলেন, এই দুটোর মধ্যে ফারাক কি? চাষির জন্য কোনটা সুবিধা? চাষের জন্য দুটোতেই সুবিধা। হ্যাঁ। তবে মানে বিশেষ করে হচ্ছে এলাহাবাদটা সবসময় ফলন পাওয়া যায়, দুধে খাজাতে সবসময় ফলন পাওয়া যায় না। হ্যাঁ। তবে এলাহাবাদের থেকে দুধে খাজার পেয়ারার টেম্পারটা বেশি থাকে, মানে হাই থাকে। এটা মোটামুটি বেশি দিন মোটামুটি মার্কেটে, দুদিন এটা থাকবে 4 দিন। হ্যাঁ, আচ্ছা। এলাহাবাদটা যদি আমরা 2 দিন রাখতে পারি, কিন্তু দুধে খাজা আমরা 5-6 দিন অবশ্যই থাকবে। এবারে টেম্পারটা ভালো, এটা বাইরে এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা থাকে এই দুধে খাজা পেয়ারা। তাহলে হিসাব মতো বাণিজ্যিক ভাবে কোনটা আপনার কাছে ভালো? দুটো সবই ভালো। আরো হ্যাঁ, মানে তবে তবু খেতে দুজনের মধ্যে তুলনা করলে তুলনা বলতে দেখুন, কোনো জাত খারাপ নয়, ঠিক আছে? এবার এটাকে খারাপ বলবো, এটাকে ভালো বলবো, বন্ধুরা এটা বুঝতে কখনো বলা পারছেন, যায় না। অনেকক্ষণ চেষ্টা করলাম, হ্যাঁ। দুজন দাঁড়িয়ে আছেন, কেউ বলতে নারাজ দুটোর মধ্যে কোনটা ভালো। তার কেন মানে আমরা এইটুকু চাষি- মাঝখানে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে হ্যাঁ। দুটোর মধ্যে তুলনা করতে গেলে ফারাকটা এতটাই কম যে ওনারা কোনটার দিকেই যেতে চায়। কেন কম্পেয়ারে যাওয়াই যাবে না। কেন বলছি, ঠিক। দুধে খাজা ব্র্যান্ড আর এলাহাবাদ ব্র্যান্ড, এটা মানতে হবে। ঠিক, কারণ বারুইপুর পুরো এই দুটো ব্র্যান্ডের উপর টিকে আছে। মানে তোমার এই পেয়ারাটা হচ্ছে এক্সপোর্ট হয় বেশি, মানে বাইরে বেশি যায় বিভিন্ন রাজ্যে, মানে উড়িষ্যা বা বিহার বা অন্যান্য যেসব যায়, ঝাড়খণ্ড ওদিকে, মানে এগুলো পেটি হয়ে। আর আপনি একটা কথা বারবার বলেন, সেটা হচ্ছে এলাহাবাদ পেয়ারাটা, বারুইপুরে এলাহাবাদ পেয়ারাটাই ঘুরে ফিরে L49। হ্যাঁ, এই L49 বলে। আচ্ছা, এটা সেই কথা হচ্ছে বারুইপুরে এলাহাবাদ কথা, এতে প্রচুর ফলে, আর এর খেতে মানে সমস্ত পেয়ারাকে হার মানাবে। এই যে এই দেখো, এই ডালটা দেখো। একদম প্রত্যেকটা ডাল আপনি যেটা টানবেন সেটা। এই যে ডালটা আছে, এই দেখুন, এই ডালটা দেখুন, এই যে ডালটা সমস্ত পেয়ারার হার মানাবে। এই যে ডালটা, হ্যাঁ। এই ডালটা, এই যতগুলো ডোক আছে, হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, এই ডোকে আবার ফের হবে। আচ্ছা, এই পেয়ারা যত ঝুলবে হ্যাঁ, আবার এর থেকে আবার পচা ফের আপনা আপনি হবে, আর পচা বেরিয়ে ফের আবার ফের হবে। তাহলে
এইভাবে আমাদের পুরো বারুইপুরের প্রচুর সংসার এইভাবে চলছে এই পেয়ারা বাগানের উপরে। প্রচুর পেয়ারাটা দেখুন, দুধে খাজা কার বলে দেখুন, ব্র্যান্ডটা দেখুন, এই দেখুন দুধে খাজা ব্র্যান্ডটা দেখুন। বাহ, পেয়ারা কালারটা আর First কত class সুন্দর colour। দেখতে আর দেখেছেন? প্যাকেটের মধ্যে থাকে বলে আরে একদম তেল তেল ম্যাচুরিটি, করছে। হ্যাঁ এদিকে এখন এখনো এক সপ্তাহ থাকলে কিচ্ছু হবে না, কিন্তু আচ্ছা। পেয়ারাটা এত সুন্দর আর স্ট্যান্ডার্ড সাইজ, যেটা ঠিক প্রায় 200 গ্রাম ওজন হবে। একটা লোকের পেট ভরার জন্য যথেষ্ট, একদম একদম যথেষ্ট, হাতে ধরলো একদম, খেয়ে নিল। একদম। এই বড় একটা ওই জন্য পেয়ারা বিচ্ছিরি। হ্যাঁ। ওই জন্য আমাদের এখানে হ্যাঁ, বাহ, জাত কিন্তু কোনোটা একটু 19-20 হয়ে যায়। ওই জন্য আমাদের এখানে যা পেয়ারা, এই যে পেয়ারাটা দেখেন, বর্তমানে গোল পেয়ারা দেখেন। ফার্স্ট ক্লাস একদম। আমাদের যা পেয়ারা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এই পেয়ারার কোনো পেয়ারার সঙ্গে তুলনা করলে চলবে না। মোটামুটি এবার একটা ধরুন আমাদের 1 বিঘা দিয়ে বলুন, 1 বিঘা জমিতে কতগুলো গাছ পুঁততে লাগবে? ওই 120টা বসালে ভালো, দুধে 120 খাজা বসালে 100 বসালে ঠিক আছে 1 বিঘে জমিতে। হ্যাঁ। আর এমনি এলাহাবাদ দিলে 120টা 30টা বসাতে পারবে। আচ্ছা, গেল এইটা। এবার যেটা বলার, এইটা করে তারপর ফলন পেতে পেতে সেই একটা বেকার যুবক যদি ফার্স্ট স্টার্ট করে 1 বিঘা জমিতে 120টার জায়গায় 100টা 110টা, সে এই 5-10টা এদিক ওদিক কিছু ব্যাপার না। কিন্তু এটা করার পর সেই ছেলেটি ফলন পেয়ে প্রথম ইনকামের রাস্তা দেখবে কবে? মানে 6 মাসের মধ্যে অবশ্যই তারা মানে মার্কেটে যেতে পারবে। মার্কেটে যেতে পারবে। এবার এই গাছটার বয়স হচ্ছে, হ্যাঁ। এই গাছটা অনুমানিক এটা 4 বছর বয়স আছে এই গাছটা। আচ্ছা, এই গাছটা 4 মোটামুটি 6 মাস থেকে এরা ফলন দেওয়া শুরু করে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দিয়ে এবার 1 বছর বাদে সে তো চাইবে কিছু লাভ 1 করতে। বছর বাদে মোটামুটি 50,000 টাকা মানে একদম চোখ বন্ধ করে পাবে 1 বছর পরে। 1 বছর তার পরে সে- বছর 2 পরের বয়স হলে বিঘেতে মোটামুটি 1 লাখ টাকা অবশ্যই আসবে। বাহ, এটুকু একদম তাহলে শুনতে পেলেন বন্ধুরা, তবেই এই বারুইপুরের এত জমিতে পেয়ারা চাষ হচ্ছে। আপনারা আমাদের এখানে বারুইপুরে সব, কোনোদিন মানে আসলে এখানে দেখবেন কয়েক লক্ষ বারুইপুর বিঘে। থেকে লক্ষ্মী লাগছে। এই যে দেখুন এখানে একদম ম্যাচের পেয়ারা আছে। ওটা এলাহাবাদ। এটা এলাহাবাদ পেয়ারা না? তো এলাহাবাদ আর দুধে খাজা এই দিয়েই আমাদের পুরো বারুইপুর চলছে। এবং আপনারা, আমি যেটা বলছিলাম যে বারুইপুরের দিকে যখন লক্ষ্মী লাইনে যাবেন ট্রেনে জানলা দিয়ে বসলেই দেখতে পাবেন যে প্রচুর জমি বিঘের পর বিঘে চাষ হচ্ছে। তো এখানে প্রচুর সংসার আমাদের এই পেয়ারা চাষের উপরে দাঁড়িয়ে আছে। পেয়ারাটা দেখুন, এটা হচ্ছে দুধে খাজা পেয়ারা। দুধে খাজা পেয়ারা, বাহ। হ্যাঁ, দেখেছো? তাহলে ওখান থেকে পেয়ারা হারভেস্ট করে খাওয়াই, এলাহাবাদ পেয়ারা খেয়ে দেখুন। আচ্ছা, চলুন একটা হারভেস্ট করে একটু আমরা খেয়ে দেখি, কারণ চোখে দেখে তো আর কিছু বোঝা যায় না, জিভের স্বাদ আলাদা। এবারে এটা কি পাচ্ছেন দাদা? এটা বারুইপুরের এলাহাবাদ। বারুইপুরের এলাহাবাদ পেয়ারা কালারটা দেখুন, বাহ, সুন্দর। ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, এই একটা বারুইপুরের এলাহাবাদ পেয়ারা আমরা টেস্ট করে দেখি কিরকম খেতে। আপনি খেয়ে দেখুন, আপনি খান। আর আপনার তো বন্ধুরা, আমরা তো বাগানে আছি, জামরুলও টেস্ট করে দেখিয়েছি, আজকে পেয়ারাও টেস্ট করে দেখাচ্ছি। ভদ্রলোক এগিয়ে এলেন, আমাকে গামছাটা দিলেন, তার কারণে আমরা বারবার বলছি বাগানে আমাদের ওষুধ টষুধ ইত্যাদি থাকে, পোকামাকড় হাঁটে, তো একটু মুছে নেওয়া দরকার। আচ্ছা, আমরা মুছে নিলাম। চলুন, আজ বারুইপুরের নাম ডাক নির্ভর করছে পুরো এর উপরে। চলুন আমরা এটা খেয়ে দেখি কিরকম মিষ্টি। বারুইপুরে এলাহাবাদ মানে সমস্ত পেয়ারাকে হার মানাবে, এটা গ্যারান্টি। এর আগে কোনো প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে মচমচে, মজমজে সুন্দর। খাজা পেয়ারা যেটাকে বলে মচমচে প্রথম। দ্বিতীয়ত, যেহেতু রোদ্দুরের মধ্যে পেড়ে খাচ্ছি, এটা নিয়ে গিয়ে একটুখানি ঠান্ডায় রেখে ফ্রিজে রেখে খেলে আরেকটা টেস্ট পাওয়া যেত। যেহেতু গরমের মধ্যে পেড়েছি, একটা গরমের ভাব আছে। কিন্তু এর আগে আমার যত পেয়ারা খাওয়া আছে, কিন্তু এর আগে এত সৎ পেয়ারা মানে টেস্ট নেই কোনো পেয়ারা। সুন্দর। এমনি আমরা পেয়ারাটা যেটা পেরেছি, এটা ম্যাচিউর পেয়ারা আছে, টেস্টও দারুণ। আপনি না খেলে বুঝতে পারবেন না, বলবেন আপনি খাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ পাচ্ছি, কিন্তু আমি তো আর আমার বোঝাটা তুলে ধরতে পারবো না ক্যামেরার মধ্যে। তো আমি আমার কথা বলছি, একদম জেনুইন কথা বলছি, সত্যি কথা বলছি, কারণ আমার বাজে কথা বলার কোনো জায়গা নেই, আর বলে লাভটা কি আমার। আর আপনারা খুব ভালো করে জানেন, এই পুরো বারুইপুরে যে কাউকে যেখানে জিজ্ঞেস করেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে যে পেয়ারা চাষ হয় এটা কে জানে না? বাচ্চা বুড়ো সবাই জানে। তা সেইখানে দাঁড়িয়ে এই দুটো জাত দিয়ে যেহেতু তাদের সংসার চলছে, তাহলে এই দুটো জাত নিশ্চয়ই ভালো, না হলে চলে কি করে? এত বছর, কোনো 1 বছর 2 বছর না, বছরের পর বছর বারুইপুর পেয়ারা চাষে বিখ্যাত, প্রসিদ্ধ। মানে জিআই ট্যাগ। গাছের বয়স আছে 30 বছর। জিআই বারুইপুরে এর উপরে জিআই ট্যাগ পেয়েছে, যাতে মানে মানে জিআই ট্যাগ পেয়েছে। হ্যাঁ, বারুইপুর জিআই ট্যাগ পেয়ে গেছে। আর অন্য জায়গায় হ্যাঁ, আমার তরফ থেকে আমি বললাম এর জুড়ি নেই, দারুণ পেয়ারা। এটা যেটা খেলাম, এটা কি জানো বললো? বারুইপুরে এলাহাবাদ। বারুইপুরের এলাহাবাদ। বাহ, এই পেয়ারার আগে কোনো পেয়ারা মানে এর কাছে ধারে কাছে যেতে পারবে না।
চারদিকে মোটা শাঁসের পরে মাঝখানটা একটু গেলে একটু সিড আছে, হ্যাঁ, থাকবে বেশ পেয়ারা সুন্দর। সিড থাকবে না, এটা তো ভাবা যায় না। সবশেষে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সুন্দর গাছের চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, মাদার বাগান তো দেখালাম, আমাদের ভিডিও শেষে চারাও দেখতে পাবেন। তো এই চারাগুলো সংগ্রহ করতে গেলে লাগবে আপনাদের ঠিকানা, তো সেই ঠিকানাটা আমরা একটুখানি নার্সারি ওনারের থেকে জেনে নিই। নমস্কার দাদা, একটু ঠিকানাটা বলুন। আমাদের ঠিকানা হচ্ছে বারুইপুর, মানে মানে অ্যাকচুয়ালি বারুইপুর স্টেশন সবাই চেনে। হ্যাঁ। বারুইপুর স্টেশন থেকে একটা স্টেশন পরে যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায়, হুম। শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় তাহলে সে মোটামুটি লক্ষ্মী বা নামখানা যে কোনো ট্রেন ধরবে, একদম ধরে আমাদের বারুইপুরে একটা স্টেশন পরে কৃষ্ণমোহনে নামবে, বা অন্য অন্য যে কোনো ট্রেন আছে ডায়মন্ড বা বারুইপুর লোকাল ধরে এসে বারুইপুরে নামলেও অটো যোগাযোগে মোটামুটি আমাদের কৃষ্ণমোহনে অটো ডাইরেক্ট চলে আসে ওখান থেকে। এখন আচ্ছা। 15 টাকা গাড়ি ভাড়া নেয় বারুইপুর স্টেশন থেকে অটোতে আসলে। হ্যাঁ। তবে সব থেকে ভালো বলবো ট্রেনে আসতে, শিয়ালদা থেকে লক্ষ্মী বা নামখানা যে কোনো ট্রেন ধরবে, ধরে একদম ডাইরেক্ট কৃষ্ণমোহন স্টেশনে নামবে। হুম। কৃষ্ণমোহন স্টেশন থেকে মাত্র 1 মিনিট, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে ও সমস্ত রকম গাইড করে দেবো। স্টেশন থেকে নেমে আমার এখানে আসতে 1 মিনিট সময় লাগে। নাম্বারটা একটু যারা এসছিল তারা সবাই জানে। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার হলো 9804921691। এই নাম্বারে ফোন করবেন, এবং যারা পাইকারি নেবে তারাও করবে, অসুবিধা নেই। আর যারা ছাদ বন্ধুরা যারা আছে তারাও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারেন। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যারা পাইকারি নেবেন, নার্সারি ম্যান তারাও নিতে পারেন, চাষি বন্ধুরা নিতে পারেন, বা ছাদ বাগানি বন্ধুরা তারাও নিতে পারেন, কেন ওনার পাইকারি থেকে খুচরা সব রকম বিজনেসই উনি করছেন। তো সবশেষে যেটা বলার, আপনারা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সবশেষে যেটা বলার, গাছ লাগান, প্রাণ বাঁচান, পৃথিবীর ভারসাম্য বজায় রাখুন। এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।